হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ভোর 5টা আর আমি আজকে রেডি হয়ে গেছি। আজকে আমার দিদি নাম্বার 1 এর এপিসোডের শুটিং আছে, সেই জন্য আমি রেডি হয়ে গেছি। তো দেখো কেমন লাগছে। আর চলো তাহলে বেরিয়ে পড়ি, যেতে যেতে সমস্ত কথা বলি। তারপর আমি গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম, আর সঙ্গে আমার দাদা আমার সাথে গেছিলো। যেহেতু জিনিসটা খুব অল্প টাইমের মধ্যেই হয়ে গেছিলো, তাই আমি মানে বাড়ির থেকে বাবা মা কেউ আসতে পারেনি, তো আমাকে একাই যেতে হচ্ছিল। আর মানে শুটিংটা হয়েছিল রাজারহাটের DRR স্টুডিওতে। তো সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে, আমার 7টায় কল টাইম ছিল, সকাল 7টার দিকে। আর শুটিংটা হবে 9টার থেকে। তো সকালবেলা গিয়ে সাজগোজের সমস্ত প্ল্যান ছিল। আর এই সেদিনকে ঈদ ছিল, তাই ঈদের জন্য সবাই রাস্তায় এরকম নামাজ পড়ছিল। আর বাড়ি থেকে আমাকে 4টে শাড়ি আর জুয়েলারি কী পরবো সমস্ত কিছু নিয়ে যেতে বলেছিল। আর ওখানে গিয়ে ওরাই ডিসাইড করেছে যে কোনটা পরবো কী পরবো। আর তারপরে আমাকে সঙ্গে সঙ্গে এন্ট্রি করে দিয়ে তারপর আমাকে ড্রেসিং রুমে নিয়ে গেল, এবং ড্রেসিং রুমে নিয়ে গিয়ে আমাকে রেডি করে দিয়েছিল। আর সঙ্গে ব্রেকফাস্টও দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল পাউরুটি এবং মানে বয়েলড এগ। তারপর আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গিয়ে দেখো তোমরা কেমন লাগছিলো। আমার এইটা ছিল আজকের লুক। তো তোমরা সবাই দেখেছো, কালকে আমার এপিসোডটা দেখিয়েছে। আর এই যে তারপর আমি সেটে চলে গেলাম। আর সেটে গিয়ে এখানে দেখলাম যে একটা আলাদাই, আর সেখানে ক্যামেরা খুব একটা অ্যালাউ ছিল না। আর ওই যে দেখো দূরে ওই কালো কালো জায়গাটার মতো, ওখানে সমস্ত ক্যামেরাগুলো রাখা ছিল। তারপরে গিয়ে ওরা আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল কীভাবে কী হবে খেলা। যেরকম দেখছো সেরকম কিছু হয় না, মানে আগে ধরো খেলা হয়ে যাচ্ছে, তারপরে ইন্ট্রো হচ্ছে, যেরকম দেখা টিভিতে পরপর সেরকম কিছু হয় না। আর ফার্স্টে একটু নার্ভাস ছিলাম, কোনোদিনও ক্যামেরার সামনে আসেনি, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে, তো একটু নার্ভাস ছিলাম। বাট তারপর খেলতে খেলতে ঠিক হয়ে গেছিলো। আর তোমরা তো সবাই দেখেইছো যে আমি সেকেন্ড হয়েছি, একটুর জন্য আমি ফার্স্ট হতে পারিনি। তো যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। তো ঠিক আছে। আর তারপরে এই যে আমি এখন দুপুরের লাঞ্চ ওখানেই দিয়েছিল। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমাকে কী কী গিফট পেয়েছি সেগুলো সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, ওখানে 10,000 টাকার ওপরের পর একটা TDS কাটে, বাট আমার কোনো TDS লাগেনি, কারণ আমার স্পন্সার গিফট বেশি ছিল আর নর্মাল গিফট কমই ছিল। তো আমার 8,000 টাকার মতো হয়েছিল নর্মাল গিফটে, তো সেই জন্য আমার কোনো TDS কিছু কাটেনি। তারপর আমি মানে চলে এলাম বাড়িতে, গাড়িতে উঠে গেছি এবং বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে আমি কি কি গিফট পেলাম, চলো দেখাই কী কী গিফট পেয়েছে। খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই জন্য। তারপর বাড়ি চলে এলাম, আর আমার বন্ধুরা আমার জন্য একটা দিদি নাম্বার 1 কেক নিয়ে চলে এসেছিলো, তো ওটা কেটে নিলাম। তারপর চলো খুলে দেখাচ্ছি কী কী পেলাম। প্রথমেই খুলছি মিও আমরের থেকে একটা গিফট হাব্বার, যেখানে ফার্স্টেই ছিল একটা কেক, তারপরে অনেক রকম বিস্কিট, এই বিস্কিটগুলো ছিল। তারপরে ছিল একটা ওই খাস্তা টাইপের টি টাইম, মানে মানে চায়ের সাথে খাওয়ার জন্য। তারপরে এরকম আরেকটা বিস্কিটের প্যাকেট ছিল, আর এটা একটা ছিল। এই সমস্ত কিছু মিওমর থেকে পেয়েছি। আর এটা পেয়েছি হচ্ছে 1 কেজি গোবিন্দভোগ চাল বসুমতি। তারপরে গ্রসারি সমস্ত কিছু আইটেম, দেখো নুন, চিনি, তেল, সমস্ত কিছু, আটা, ময়দা, সুজি, জিরে, সমস্ত কিছু পেয়েছি। আর হ্যাঁ, এটার জন্যই দিদি নাম্বার 1-এ যাওয়া। এটা হচ্ছে দিদি নাম্বার 1-এর মেমেন্টো, যেটা আমি পেয়েছি। একটুর জন্য দিদি নাম্বার 1 হতে পারিনি, বাট একটু খারাপ লাগছে, বাট ঠিক আছে। তো আর এই যে এখান থেকে সেনকো গোল্ডের একটা ভাউচারও পেয়ে গেছি। তারপরে আমি পেয়ে গেছি এই যে টেবিল ফ্যানটা, যেটা ক্রম্পটনের টেবিল ফ্যান পেয়েছি একটা পেয়েছি হচ্ছে আয়রন, ফিলিপসের আয়রন আর প্লাস আয়রন টেবিল। এটা পেয়েছি একটা টোস্টার, আমি পেয়ে গেছি বোরোসিলের একটা টোস্টার পেয়েছি। আর এই 5 কেজি মিনিকেট রাইস বসুমতি, এটাও। আমি কিছু ফটো অ্যাড করে দিচ্ছি, মানে কী কী তোলা হয়েছিল। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই।